এই রাসেল ভাইয়ের লগে কি হিংসা আছে নাই? হিংসা করি তো লাভ নাই। আল্লাহ 3টা বউ দিছে রাসেল ভাইরে, তারপরে ছেলে মেয়ে অনেক। রাসেল কবর বাড়ির কাছে এমনি ডরে এদিকে আইস না, বাড়ির দিকে আয়। আর এটা সারা বিশ্ব দেখবে তো, ছেলে পেলে কবে আল্লাহ ভরসা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আদায় করছে। 3টা 3 ভাবেই তো খুশি খুশি না? আল্লাহ বাইরে ধনে মানে ইজ্জতে যাতে বাড়াই দেয়, আমিন। বহু বিবাহ কারিগরকে নাই পুরস্কার দিই, কারণ রাসেল ভাই তো 3 ভাবিরে মিলে দিবেন। এটা আত্মু গিফট করলেন। এটা বলছি কেন, এটা হিকমত আছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমাদের তো মুখ দোষ। কি দোষ? আমরা সমালোচনা করি। এই সমালোচনার কারণে আপনার আমলনামা বাড়ি হবে, ওনার গুনাহগুলো আপনার অ্যাকাউন্টে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। কথা কি বুঝছেন? আপনারা মনে করেন ছোট জিনিস, হুজুরিটা একটু মুখ ঠেসা কইলাম, ঠেসা করি কারেন্টের ভিতরে আপনি হাত ঢুকাই দেন হোল্ডারের ভিতরে। কারেন্ট তুমি আমার দুলাভাই, অসুবিধা কি, একটু দিলাম আর কি, বাইসপেন। ইসলামী শরীয়ত এভাবে কারেন্টের মতো আপনি ইচ্ছায় অনিচ্ছায় হাসির ছলে যেভাবে আপনি যদি কারোর সমালোচনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখান সুন্নাত রক্তমাখা সুন্নতের বিরোধিতা করেন, আপনার আমল বরবাদ হয়ে যাবে। ঠিক কিনা? এই কথাটা প্র্যাকটিক্যালি শেখানোর জন্য আমার কলিজার ভাই, আমার চোখের পুতুলি আমার রাসেল ভাইয়ের এই বিষয়টা তুলে দিচ্ছে। প্রিয় বন্ধুরা, জুমা পূর্ব আলোচনা আসলে তো সময় কম, আপনাদের তৃষিত হৃদয়কে শীতল করা সম্ভব হবে না। এরপর আপনারা যাবেন গরু কিনতে, সময়ও দেরি করা যাবে না। তা আমি অনেকগুলো আলোচনা তো করেছি, আজকে আপনাদের অন্তর শীতল করার মতো হবে না, যেহেতু আপনারা গ্রামের মানুষ। আপনাদেরকে অন্য রকমের বয়ান করলে আপনাদের কলিজাটা ঠান্ডা হইতো। তবে একটা শিক্ষণীয় কথা আমি বলবো, এর ভিতরে যতটুকু আল্লাহ আমাদেরকে সময় দেন, সুযোগ দেন, তৌফিক দেন, যোগ্যতা দেন, মনোপ্রাণ উজাড় করে এদিকে আমাদের সুযোগ ব্যবস্থা করেন, সেটাই আমি করবো ইনশাল্লাহ। পড়ে আমিন। আজকে আমি চয়েস করেছি আমার খুতবার, বিদ্যুৎ, পানি, গ্যাস ও তেল চুরি করলে কি গুনাহ, অপচয় করলে কি গুনাহ, এই সম্পর্কে আমি একটু মেসেজ দেব ইনশাল্লাহ। পড়ে আমিন। আমাদের রাষ্ট্র যদি ইসলামী স্টেট হইতো, তাইলে আজকে এই বিষয়টা নিয়ে সবাই আজকে বলতো, কারণ আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী তিনি বিদ্যুৎ সাশ্রয়ের জন্য আপনাদেরকে নির্দেশনা দিয়েছেন। ঠিক কিনা? এটা কি ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। এই কাজটাকে আমি কোরআন সুন্নাহর আলোকে প্রেজেন্ট করব ইনশাআল্লাহ। আপনি তো নামাজ পড়ে দোয়া করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, আপনি আমাকে দুনিয়ার খায়ের বরকত দেন, কল্যাণ দেন, আখিরাতের কল্যাণ দেন, হাসানা দেন। আর আখিরাতে আরো একটা স্পেশাল জিনিস আপনি আমার দিকে দিবেন, সেটা হচ্ছে আপনি আমাকে দোজখের আযাব থেকে রক্ষা করবেন। এখানে কয়টা কথা? 3টা। দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ, আর পরকালে যে জাহান্নামের শাস্তি আছে সেটা থেকে আমাদেরকে আল্লাহ যাতে রক্ষা করে। তা আপনি এখন নামাজে আইছেন, নিশ্চয় নাস্তা পানি খাইছেন কিনা? যদি নাস্তা পানি না খাইতেন আইতে পারতেন নি। শরীর সুস্থ আছে এই জন্য তো বসতে পারছেন, অসুস্থ হলে তো হাসপাতাল। তাহলে সেটাও তো এই দুনিয়ার কাজ হইল, কিন্তু আখেরাত। আপনার এখন গরু কিনতে যাবেন, কোরবানি দেওয়া কি ওয়াজিব? কোরবানি দেওয়া টাকা যদি না থাকে ওয়াজিব কেমনে পালন করবেন? হজে যাওয়া কি ফরজ? হজে যাওয়া, কারণ মাল যদি কামাই না করেন তাহলে আপনি কেমনে হজে যাইবেন? তাইলে দুনিয়ার হাসানার সাথে আখেরাতের হাসানার মিল আছে। বলতে পারেন হুজুর আপনি এটা প্রধানমন্ত্রীর কথাটা আপনি ওয়াজে বললেন, এতগুলো টাকা দিয়ে ভিজিট দিয়ে আপনারা আনলাম, আহারে হুজুর তো মনে সরকারের দালাল। অথচ এটা আমি আরো 10 বছর আগে ট্রফিক্সটা নেট থেকে নামাই আমি লিখছি, অনেকগুলো হাদিস বলার সুযোগ পাবো না। এইখান থেকে বিদ্যুৎ সাশ্রয় থেকে আমরা কিভাবে আল্লাহ এবং তার রাসূলকে পাবো, জান্নাত পাবো, এর কিছু পথ পাথেও আমি আজকে নির্দেশনা দিব ইনশাআল্লাহ। পড়ি আমরা আমিন। আল্লাহ শানু বলেন, বান্দারা ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা,
আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা আমানতের মাল যত স্থানে তাদেরকে তোমরা দিয়ে দিবে। ওয়াইজা হাকামতুম বাইনান নাস, বান্দারা তোমরা যখন বিচার ফয়সালা করবে মানুষের মাঝে, আনতাহকুমু বিল আদলে, ন্যায় পরায়ণ ন্যায়ের সহিত তোমরা বিচার ফয়সালা করবে। ইন্নাল্লাহা নি'মা ইয়াইযুকুম বিহি, আল্লাহ জাল্লা শানহু তোমাদেরকে কল্যাণের ওয়াজদাই করতেছেন। ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা, আর আল্লাহ জাল্লা শানহু সর্বশ্রোতা এবং সবকিছু দেখনেওয়ালা। তো এখানে আমি বিদ্যুৎ, পানি, গ্যাস ও তেল ছড়ির কি ইস্তেদলাল নিলাম? আমানত মানে আমি আফসারি রাত ফিসে অনেক টাকা রুজি করি, এটা সব কিছু আমি খাইতে পারবো না। আমি 3 বেলায় খাইতে পারবো। পৃথিবীতে 405 কোটি রমণী আছে, সবাইকে ভোগ করার অধিকার আমার নাই। সুন্নাত তরিকা 4 জন মুসলমান, আর আপনার এই মিল্কুল ইয়ামিন, যদি বিশ্বযুদ্ধে কোনো অসহায় অনাথ এই মেয়েরা বিপদগ্রস্ত থাকে, আমার শরীর তৌফিকের সক্ষমতা অনুসারে ওই মেয়েগুলোর দায়িত্ব আমি পালন করতে পারবো। আর ইচ্ছে করলেও তো সব নারীদেরকে ভোগ করা যাবে যাবে সেগুলো আমাদের কাছে, আমার কাছে আমানত। এর আহালের কাছে এরা যাদের প্রাপ্য তাদেরকে দিয়ে দিব। বাংলাদেশ যদি বিদ্যুৎ উৎপন্নে অবারও হয়, তারপরে অপচয় করার কোনো সুযোগ, এর অংশটা অন্যদের। আমার অংশ শুধু আমি যতটুকু ব্যবহার আমার একদম না হলে নয় ততটুকু। এটাই হচ্ছে ইসলাম, আমাদেরকে এটাই শিখাচ্ছে। আপনি ইচ্ছে করলে রুম থেকে বের হওয়ার সময় আপনি লাইটটা বন্ধ করতে পারেন। আপনি যদি বলেন কেন, আমি বিল দিতেছি, আমার পয়সা, এই অধিকার আল্লাহ আপনাকে দেয় নাই। পয়সা আপনি দিচ্ছেন ঠিক, তবে এই বিদ্যুতের অতিরিক্ত যে এই খরচটা করছেন যে অন্য ভাইয়ের, এটা আল্লাহ আপনাকে আমানত দিয়েছে, তৌফিক আপনার বেশি হয়তো। কথা বুঝাইতে পারলাম? তাহলে আমরা 18 কোটি মানুষ যদি একটা লাইট কম জ্বালাই, 5টা মিনিট যদি এসিটা কম চালাই, রোডে ঘাটে যদি আমরা অটোটা ব্যবহার একটু কম করি, আল্লাহর রহমতে লোডশেডিং আমাদের হবে না। লোডশেডিং এবং অভাব, অভিযোগ, ভিক্ষা, এগুলো আল্লাহর গজব। কি গজব? আল্লাহ কি আমাদেরকে গজব দেওয়ার জন্য বসে রয়েছে? আল্লাহর কি আর কোনো আমাদেরকে তিনি গজব দেন? আমাদের হস্তকামে আমল। জোহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলস্থলে যত রকমের দুর্বিপাক, অভাব, অভিযোগ, দুর্ঘটনা যত কিছু ঘটে সব তোমাদের হস্তের কামায় আমল। আমাদের কারণে আমাদের অভাব, অভিযোগ। এক একটা বোমাতে খেয়াল করবেন, রাশিয়া ইউক্রেন যে বোমাটা মারে, আমি কেঁদে দিই। এক একটা বিল্ডিং করতে একটা মানুষের হায়াত শেষ। হাজার হাজার শ্রমিক কাজ করছে। আল্লাহ আসমান থেকে রড দিছেন, তারপরে পৃথিবী যেদিন সৃষ্টি করছেন সেদিন থেকে পাথর দিয়া এক একটা বিল্ডিং বানাইয়া মিসাইল মারি মারি শেষ। হিডারও মারতে আছে, বোমা মানে আগুন। আগুন বারুদগুলা খরচ করি, এখন ইটের দাম বেশি, 15,000 টাকা ইট হয়ে যাবে। আফসারি সাহেব, আমরা তো আগো খান না খাই, উদ্ভুট উদ্ভুট কথা কর। 25 ফেব্রুয়ারিতে আমি বলছি না রড কনায় হান্দায় দেখ, কথা কয় না। 65,000 টাকা রড 1,02,000 টাকা হয়েছে। আর আমাকে হুজুরে করে তো আপনারা মফিজ কর, আমরা কিতা জানি। এবার বুঝছেন নি আমি একদিন পরে কেমনে জানিয়ে লেছি। ডিম কত করে খেতেছেন? 15 টাকা। 30 টাকা দিয়েও তো পাবেন না। বাংলাদেশ সরকার অত্যন্ত পরিশ্রম করে 1 ইউনিট কারেন্ট 3.5 টাকা দিয়ে উৎপন্ন, 18 টাকা 50 পয়সা 1 ইউনিট কারেন্টের খরচ, আর বিক্রি করতেছে আপনার কাছে 3 টাকা 4 টাকা। ভর্তুকি দিচ্ছে গভর্নমেন্ট প্রায় 16 টাকা 15 টাকা। এই টাকাটা তো লস। এটা দিয়ে যদি সব দিয়ে অটো বানায় চালান, আগো মা বোনেরা তুমি বই থাকা গড়ুর গড়ুর করো, আমার বায়ুরে অটো একখান লই দাগন কইয়া ব্যাগের বাজারটা আল্লাহ দিলে 600 টাকা চলে গিয়ে। এইভাবে মহিলারা হাম দিতে দিতে বে একটি অটোর দোয়ান, পুরা রোড মানুষের তো অটো বেশি, কথা কয় না। এখন তো এটা উনি অটো বাইরে খুশি নারাজ হয়ে যাবে, আফসারি ভাই আঙ্গ মহব্বত লোক, আমি আঙ্গ অটোর বিরুদ্ধে কথা কইছি। এক একটা অটো দেখলে আমি চোখের পানি ছেড়ে দিই। আমাদের এই মুক্তিযোদ্ধাদের এই বাংলাদেশ, প্রিয় মানুষদের বাংলাদেশ, অর্থটা তো নষ্ট হয়ে যাচ্ছে। দামাল ছেলেরা আজকে নিউজে দেখলাম 6 দিনে 6,900 কোটি টাকা রেমিটেন্স পাঠাইছে। আলহামদুলিল্লাহ, যেটা পৃথিবীতে অন্য কোনো দেশে এই পরিমাণ আয় হয় না এই 6 দিনে।
তাহলে বাংলাদেশ গরিব না, আল্লাহর রহমত ডালি দিছে। আপনারা তো মানব সম্পদের মনে করেন বোঝা, মা গো হাতের এতিটি হলো এতিটি মাইয়া এত কত খাওয়া। আমি রাসেল বাইরে কইছি, আমি যে বাতিজি দেখলাম, এই বাতিজির বরকতে তুই আর কোটি টিয়ার মালিক হয়ে যাবি। দনে জনে স্পেশাল দোয়া করে দিছি। তাহলে জনসম্পদ এটা বোঝা নয়, এটা আল্লাহর নিয়ামত। আমাদেরকে ঠেকাইতে হবে অবশ্যই। অবশ্যই কেন করবেন আপনি? অবশ্যই করিয়েন না। অবশ্যই যদি করেন আপনি লিখে রাখেন, আপনি মরিবার আগে একদিনের জন্য হইলেও আপনি ভিক্ষা করবেন। নাউজুবিল্লাহ বলেন। কষ্ট হচ্ছে? আমাকে রাসেল ভাইয়ে অত্যন্ত মহব্বত করি, টাকা এটা দিল, আফসারি ভাই আপনি খরচ করিয়েন। ভাই আমার জন্য বিদেশ থেকে হাদিয়া আনছি, আল্লাহ আমার ভাইকে ধনে জনে, আল্লাহ আমার ভাইয়ের নসল থেকে যাতে কাবার ইমাম তৈরি হয়। আমি নষ্টে কর যদি কইতাম বেকের বলা কাবার ইমাম জোরে কইলি তো হিংসা কারে কয় আঙ্গ দেশটার ভিতরে। আমিন ক, আবার ক, বলুস না রাসেল ভাই ফাটি আর জোর করি তো তুই স্বীকারোক্তি লই। আল্লাহ তুমিও লেগিয়ে লাও। আমিন ক। তো রাসেল ভাইয়ের চোখের সামনে আমি টাকাটারে ফাড়াইলাম, মনে কষ্ট নিবনি? নিব। আপনি যে এক একটা বিয়ে বাড়িতে খাইতেছেন, একটা মুরগার রোস্ট খাইতে পারবেন, একটা লইছেন দুইটা তিনটা, এতটুকু খাইলেন, এত নাইটা করলেন। রাজ্জাকে তো দেখি রয়েছে, দেখছে না? ওনার কত বড় মনে কষ্ট, উনি তো মন থেকে মোনাজ্জা, বুঝে বললে কইয়ে আল্লাহ কত আমাদের উপরে খেপা। একটা রিজিকটা উৎপাদন করতে 13 লক্ষ বড় সূর্যটা 9,30,00,000 মাইল উপর থেকে হাইড্রোজেনটা জ্বালাইয়া 1 সেকেন্ডে 40,000 টন লাকড়ি খরচ করছে। খরচ করি এই মুরগার ডিম এগুলো উৎপাদন করছে, মাছ ফলফলাদি, আর তুইটা অর্ধেক খাই অর্ধেক হালাই দিস। দেখুন বুইয়া বাজার তুই ফ্রেঞ্চ ফ্রাই হট ডগ খাস বিয়াল বেলা খাই অর্ধেক আইডা খরচ, অর্ধেক চা অর্ধেক আইডা খরচ। আয় তো চাটারে লেই খাই, আঙ্গুল বড়ি দি খাই। হাতুড়া উড়া কানো ধরবি নি কেন? আচ্ছা কানো ধরলে কইয়ে লেবো বাদ যায় ঘরে তোর পোলা কইব মা আব্বারে হুজুরে কানো ধরাইছে, কানো ধরাইলাম না। হাতুড়া আজ জীবনে অপচয় করবি নি? কথা করবি? আমার আল্লাহ খাইস না। ইউরোপ মহাদেশে আমেরিকাতে খাদ্যের দাম 3 গুণ। কেন কেন কেন? মানুষ অপচয়। আল্লাহ রিজিক দিছে, মানুষের কল্যাণ করবে আল্লাহ, এরা রিজিক খাই যুদ্ধ করে, ঠিক না? ইউক্রেন সারা পৃথিবীর রিজিকের ভান্ডার, এখন বোমা মারতে আছে, কত কোটি কোটি শত কোটি মানুষ মরে যাবে গো এই 2টা মাসের ভিতরে। আমি কইলাম তোরা লেখি না, ইউক্রেন যুদ্ধ মানে আমাদের এই খাদ্য ভান্ডার আগুন লাগে গেছে। এখন তো রিজার্ভ খানাগুলো খাইতে পারে, আর চামড়ার মুখ আছে সাগুয়া দোকানে বসে বসে গভর্নমেন্টের শুধু বিরোধিতা করেন, সমালোচনা করেন। সরকারের তেলের দাম বাড়া হলেছে, সরকারের তেলের দাম বাড়া হলেছে, সরকারের আর কাম নাই, শুধু তোর তেল লই চিন্তা করে। আর মতো করি কথা কো, এটা তো আলোচনার মঞ্চ, কথা কো। তোর বাংলাদেশটার ভিত্তিতে যে তেলটা হয় ভোজ্য তেল, 10% শুধু আমাদের চাহিদা মেটে। কয় পার্সেন্ট? তো হইলে 365 দিনের 10 ভাগ করলে ব্যাগ মিলে 20 দিনের তেল, আর বাকি 335 দিনের তেল কত আনন্দ? 45 দিনের। কেউ তো বিক্রি করতেছে না, সকলের তো সংকট, সকলের কি? তো এই জন্য উৎপাদনের বিকল্প নাই। প্রতিটা মানুষ হয়ে গেছে আমরা অহংকারী, আমার টাকা আছে না, আমার টাকা খাওয়াইব, এইভাবে মানুষগুলো অহংকারী হয়ে গেছে। মাছাসিরা মোরগ ফেলতেছে না, মুরগি ফেলতেছে না, আমরা কিনি খাইও। দেশি ডিম এখন পাওয়া যায় না, 15 টাকা। ওই ডিমগুলোতে হলো আয়োডিন, যেগুলোতে খাইলে আপনার ছেলে ম্যাজিস্ট্রেট হবে, ডাক্তার হবে, বিশ্ববিখ্যাত নেতা হবে। ফার্মের ডিম খাইবেন, দ্রুত মরে যাবেন। ওর কথা কয় না, কি হইবে? এই সকল সমস্যার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে অপচয়। বিশ্বের মানুষের কি আল্লাহ ফাটাইছে যুদ্ধ করবার লাই? কথা কন। এই ট্যাঙ্ক চালাতে চাই, তেলগুলো খরচ করি, আমাদের এই অবস্থা। এখন 9,000 টাকা রেট, 12,000, এই কিছুদিনের ভিতরে 15,000 হয়ে যাবে। আহারে মাবুদ্রে, ছেলে ফেলে কোথায় যাইবেন? কোথায় যাইবেন? আবার এই যে পোল্ট্রি ফার্মে ক্রমোজোম ইনজেকশন দেয়,
এক মাসে হেতে 26 সাথে 1 কেজি যে মুরগা এটা খাই লড্ডু হার না, রাচ্চাও খায়। এতে এমন মেডিসিন দিয়ে দিছে, এতে রাচ্চাও খায়, দিনও খায়, খাই হাতে শো দেয় না। খাওয়া মানে ক্যান্সার। অন্ত গরু যাইবেন মোটা তাজা করন, মোটাটা চাইয়ে লেবেন, হ্যাঁ ব্যারসটা ঠিক আছে, তেরেকা নাম, ঠিক কিনা? এই যে প্রাকৃতিক ন্যাচারাল যদি আমরা সম্পদটা ইউজ করি, অপচয় যদি রোধ করি, তাহলে দুনিয়াও পাবো আমরা, আখেরাতে পাবো। তাহলে প্রধানমন্ত্রীর এই নির্দেশনাকে আপনারা হাসি উল্লাস করিয়েন না। সমগ্র পৃথিবীতে প্রাকৃতিক সম্পদটা এখন শর্ট হয়ে যাচ্ছে মানুষের কারণে। কিসের কারণে? পুরাটা ইউক্রেন যুদ্ধে জর্জরিত করে দিয়েছে। তাহলে আমরা আমাদের যে গ্যাস সম্পদ আছে, আপনারা নিয়মিত বিলটা দিবেন। বলে হুজুর আপনি আসলে একটা মেজাজটা খারাপ করেন, আপনি যে আনছি এনো জুমাতে ওয়াজ করবেন, আপনি গ্যাস বিলের ওয়াজ করেন, ঘটনাটা কি? আচ্ছা যদি আমরা আচ্ছা যদি রাসেল ভাইকে বাইক চুরি করি, কেমন? কার বাড়ি চুরি করলাম? হ্যাঁ, মরিবার আগে যদি ধনী হয়ে যায়, ছোট পোলার যদি কই দিয়ে রাসেলকে গরু চুরি করিয়ে এলেছি, মাফসা এলেছি তোর আঙ্কেলের কাছে, হেডের টানা করিয়ে এলেছি, রাসেল ভাইয়ের ফ্যামিলি মাফ করে দিলে কিন্তু মাফ, কি মাফ। আর জাতীয় সম্পদ যদি চুরি করেন, কজনের কাছে মাফ চাইবেন? 18 কোটি মানুষের কাছে আপনি মাফ চাইতে হইব, ঠিক না? ওই মাসালাটা যদি না মানেন, না বুঝেন, আপনি কিসের নামাজি? আল্লাহ 25 প্রকার মানুষের সামনে দেখা দিবেন না হাসর মাঠে। জান্নাত তো দূরের কথা, সব তোর দিকে আমি চাইতাম না, তুই কি রফিকুল্লাহ যাও না। আল্লাহ সাল্লাহ শাহানু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে দেখেন, আল্লাহ বলছেন সূরা আলে ইমরানের 77 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া ঈমানিহিম, যারা আল্লাহর ওয়াদা এবং শপথকে তারপরে বিক্রি করে দেয়, সামানান কালিলা, অল্প পয়সার বিনিময়ে। শপথের দাম অগণিত অমূল্য সম্পদ, কিন্তু এটার হাতে 60 টাকা, 5 টাকা, 10 টাকা, 1000 টাকা, 10,000 টাকার বিনিময়ে বিনি করে। উলাইকা লা খালাকা লাহুম, এই সমস্ত লোকের জন্য কোনো অংশ নাই ফিল আখিরা, আখিরাতে কোনো অংশ নাই। 12,500 মাইয়া ফুয়ার লগে আমি যে তারে বিয়া দিমু, হেতের বউ নাই, জান্নাতও নাই হেতের দিকে। তারপরে ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, কিছু কিছু কাফেরের লগে মুশরিকের লগে আল্লাহ কথা কইব, কিন্তু যে বেয়াদবে শপথ ভঙ্গ করছে তার লগে আল্লাহ কথাও কইতো না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামা, আল্লাহ তাদের দিকে চাইবে না। ওয়ালা ইউসাক্কিহিম, তাদের গুনাহ খাতা মাফও করবেন না, নিট অ্যান্ড ক্লিন করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে পীড়াদায়ক শাস্তি। দেখছেন, যারা আল্লাহর ওয়াদাকে শপথ বাক্যকে কি করে, এই শপথ বাক্যকে অল্প মূল্যে বিক্রি করে। আপনি তো শপথ নিছেন এই বাংলাদেশের জনগণ, আপনি এই যে চেয়ারম্যান সনদ নিছেন, আপনি এদেশের রাষ্ট্রদ্রোহী কোনো কাজ করবেন না, আপনি আইন শৃঙ্খলাকে সম্মান প্রদর্শন করবেন, তারপর আপনার সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি ইতি উমক। এইভাবে প্রত্যেকের চেয়ারম্যান সার্টিফিকেট আসেনি, নাগরিকত্ব সনদ আসেনি। তো এটা তো সরকার আপনার এটার উপরে ভিত্তি করে শপথ বাক্যটা দিল। আর যারা দায়িত্বশীল চেয়ারম্যান, মেম্বার, এমপি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, ওনারা আরো বড় শপথ করে। এই শপথটা যারা বিক্রি করিব, তাহলে তারা কি হইব? তাদের জন্য আখেরাতে কোনো অংশ নাই, অংশ মানে তাদের জন্য জান্নাত নাই। তাদের সাথে আল্লাহ কথা বলবেন না, তাদের দিকে আল্লাহ রহমতের নজর চাইবেন না, তাদেরকে ফুত পবিত্র করবেন না, তাদের জন্য আযাব। তাইলে আল্লাহ যে আমাদেরকে গ্যাস সম্পদটা দিছে, এটা তো অপচয় না করার জন্য এটা শপথ। আপনি অটো সিস্টেম শপথ হয়ে রয়েছেন। বিদ্যুৎ বিলটা দেওয়ার, আপনি যদি সোরা লাইনটা চালান, এই বিলটা কোম্পানি লস দিবেন, অন্যদিকে সাফাই দিবে। কয়টা গুণ হয়ে গেল? কয়জনের কাছে মাপ চাইবেন? আবার আপনি একটা ট্রেনে উঠলেন, ট্রেনে উঠে আপনি টিকিট কাটলেন না, কিন্তু দেখা যায় টাকা হইলো 100 বা 200, কিন্তু মাপ চাইতে এবং হাসর মাঠে 18 কোটি মানুষের কাছে। তো কিভাবে আপনি মাপ চাইবেন? তাইলে আপনারা যথাসময় বিলগুলা দিবেন। মিটারে কোনো সমস্যা হলে কর্তৃপক্ষকে জানাবেন। কোনো অবস্থা অপচয় করিয়েন না। এগুলো হলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল মানুষের সম্পদ, শুধু একা রফিকুল্লাহ নয়। বলছি না আমি যত আয় করি এর তো 1% আমি খাই কবর যাইতে পারতাম না, হারিউনি। তো এটাও অর্থ এদি আপনারা আমার টিয়া দিছে নাই, আবার সিনেমা হল বানাই, মাস্তি করিও, বিদ্যুৎ চাইম, 2 নম্বরে 3 নম্বরই করিও, এই অধিকার কি আমার আছে? খাওয়ার অধিকার আছে কতটুকু? যতটুকু আমার দরকার। এর বাইরে একটা পয়সা যদি আমি খরচ করি, আল্লাহর দরবারে, আল্লাহর আদালতে আমাকে দাঁড়াইতে হবে, ঠিক কিনা? এই জিনিসটা চিন্তা করে করে আপনারা যদি সামনে অগ্রসর হন, আপনারা দেখবেন নিজের হিসেবটা নিজে করেন, কবরে যাওয়ার আগে আগে দেখবেন আপনার আমলগুলো সুন্দর হয়ে যাচ্ছে।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার এক ক্লাসমেট রাসেল ভাইয়ের মতো সারা ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট এসে দোস্তের লগে দেয়া করিয়া সংসদ ভবনে আইসে, দোস্তের কাছে সন্দেহ হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ করতে করতে, রাষ্ট্রের কাজ করতে করতে একটু দেরি হয়ে গেল। দোস্ত আইসে পারমিশন নিয়া আইসে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দোস্ত কেমন আছো? তুই আর আয় তো ক্লাসমেট। কো আসি বালা। কো রাষ্ট্র কেমন চলছে? বালা। কো দোস্ত বহুদিন পর আইসি, কদুর কথা কইবার লাই। কো পার্সোনাল না, রাষ্ট্রীয় কথা। কো পার্সোনাল কদুর আড্ডা দিতে আইসি। টপ করি বাতিটা নিবে আলাইছি। কো ভাই তুই এত অসামাজিক হইছ, তুই প্রেসিডেন্ট হইছ, আয় গ্রামের হেদ্দাব লিখকে লইলে লইলে মারি, তুই লাইটটা বন্ধ করি তো আন্দাকে কি কথা কইতাম? তোর সোনামাখা মুখ তো দেখা যায় না রে ওমর। কোন এটা রাষ্ট্রের কথা নয়, এটা পার্সোনাল কথা। পার্সোনাল কথা বলতে যাইয়া আমি রাষ্ট্রের আলো জ্বালাইতে পারি না, নতুবা আমি হাসর মাঠে আল্লাহর কাছে ধরা, আল্লাহর কাছে আমি কি জবাব দিব? আল্লাহু আকবার। ইসলাম আমাদেরকে কি শিখাইল আর আমরা কি করতেছি? এটা দুঃখজনক ভাবে বলছি আর কি, সমালোচনার জন্য নয়। রাসেল ভাই খেয়াল করবেন, সৌদি আরবের মানুষগুলো রিজিকের যে অপচয় করে। মরিবার 2 দিন আগে হইলো ভিক্ষা করবো। আমি আপনা গুনাহগার রফিকুল্লাহ বললাম, নেটে আলোচনাটা যাইবার পরে সমালোচনা করবো। তুমি কেন জানো? সিরিয়া ভিক্ষা করতেছে না, জর্দান ভিক্ষা করতেছে না, ইয়েমেন ভিক্ষা করতেছে না। মালয়েশিয়া দেখছি লিখে দিছে সিরিয়ার উদ্দেশ্য মহিলা ভিক্ষা করে। 10 কোটি মহিলা তো সুন্দর, চায়না, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া তো ছোট ছোট এইগুল, সেটি এই বড় লেখা আছে সিরিয়ান উদ্দেশ্য। আল্লাহর রিজিকের সাথে যারা গাদ্দারি করবে, এটা মাবুদের সুন্নাহ, লা তাবদীলা লিখালকিল্লাহ। তারপরে আল্লাহর সুন্নতের পরিবর্তন হয় না, আল্লাহর সৃষ্টির পরিবর্তন হয় না। অপচয় যারা করবে তাদেরকে আল্লাহ ভিক্ষা করাই চাইবে, ঠিক কিনা? তাহলে আজকের আলোচনা থেকে এই জিনিসটা আমরা শিখি, আমরা অপচয় করব না। আপনি দান করবেন, রিজিকের যদি সম্মান করেন, আল্লাহ আপনারা সম্মানিত করবে। আপনি খাইতেন বললেন, ভাত কতগুলো পড়ে গেল, এমনে হেমনে চলছে আর কি। আপনারা এইভাবে চলছে। প্লেটটা 2 খাইবেন, সুন্দর করে মুছে খাইবেন, এটা নবী শিখেছি। আমি তো এমন তো ধরি হ্যান কানা শুরু করছি। এবার লাগবে বেজাল, কিরে আফসারি বুঝি হ্যান খাই, মেয়ে গিয়ে চোখ বই গেছিনি। হ্যাঁ, আর ওয়াইফেরে কইছি, হ্যান আর হালাইও না, গরুরে খাবাইও না, হ্যান হাও নে চাও। ওই আগের যুগে যে ইচ্ছা, এই বাড়িগেরা সেই বাড়িগেরা হ্যান খাইছে। বজিরা নতুন বউ হইলে কইতো বাতের এহাটা বটগেটা কত লুজ করি দে, মায়ের লোকের সাইকে ভাত হড়ক, বারো মুখে নতুন বউ কতর হ্যানের লোকের সাইকে ভাত খাক, আবার হ্যান খাইবি, হ্যান খাইবি, হ্যান খাইবি। আমি রফিকুল্লাহ বলে গেলাম, আবার হ্যান খাইবি। আল্লাহ জাল্লা শাহানু তোদের উপরে খেপা। কারণ কি? 750 কোটি মানুষ আল্লাহরে মানে না। আর 150 কোটি মানুষ যেটি আছে, এটি 10,000 দশকেও নামাজ পড়ে না। মসজিদ গুলা মাসাজিদ আমেরাতুন, কত সুন্দর মসজিদ, ঠিক কিনা? ফজর উঠতে 3-4 জন, ফজর উঠতে কজন? তো কিনলে এত বড় মসজিদ করস, 3-4 জন রায় এর দূর জায়গা রায় আর মসজিদ কাড়ি বেশি লাগাচ্ছে। কিনলে কালেকশন করো চুলদা মিশে, আয় দিই না তো মসজিদ, কি দিব বেড়া? আয় দেখতেছি মসজিদ অবার হয়ে গেছে বাংলাদেশে, কিনলে তো অনুদ। মসজিদের টাইলস করবার আগে সমাজের টাইলস কর। গরুদের কিনবি, এক যা হাঁড়াতে কিনবি, হাঁড়া একটা কিনবি 30,000 টাকা দিয়ে। গরু কিনবি, এক গরুর লগে আরেক গরু সেলফি উঠায় আর টানি নিবি তো অন্য আমাদের হর হাঁড়া, এটা 12 সিটারের টানি গুঁড়া মুড়া লাগাই, এমনি টানে গরু, এমনি দেখে এমনি টানে, এমনি সেগাই যাবি গই। তো এটা কিতা আর গরুর লগে লাগাই সেলফি উঠাস। তো গরুর ভিতরে যে ফসুত্ব খাচ্ছ, তোর ফসুত্ব এটার তো নিট অ্যান্ড ক্লিন করছ, গরুর লগে গরু সেলফি উঠে, তুই সেটিং তো কথা কয় না, কথা কয় তুই সেটিং। ও কোরবানি দেওয়া কি কথা কও? কোরবানি দেওয়া। আর মহিলার মাথার উপরে কাপড় দেওয়া কি? হ্যাঁ, আয় তো ডরে কই না, আর তো গিরে শাঁসিয়া লাগবে। মাথা কাপড় দেওয়া কি? বুকে কাপড় দেওয়া কি? ওয়ালিয়াদ রাতনাবি কুমরিহিন্না আলা জুয়ুবিহিন্না। আবার হেডে কাপড় দেওয়ান কি? ফরজ। মহিলার মুখের কণ্ঠ কি? কণ্ঠ সেফ রাখা কি? মহিলার হাত কি? বেগানা পুরুষের স্পর্শ করতে পারবে? 5টা ফরজ তরক করি গরু কিনে গাবতলি হাটে। হ্যাঁ, আমি আল্লাহ বাসাক, আল্লাহ বাসাক। আসলে মিয়া সময় কম, তার সময় অভার মিয়া, আর সময় কম, তবে ক্যামেরা রানিং ক্যামেরা
এনে মশে, হ্যাঁ আল্লাহ বাসা, আল্লাহ গরু। মহিলা কাস্টমার, কি কাস্টমার? ইসলাম দ্বারা হাত জমা করিয়েন না। কোরবানি না দিলে আপনারাকে আল্লাহ জিজ্ঞেস করবে না। জাস্ট একটা সুন্নাহ তরক হইল, কিন্তু ফরজের জন্য আমার আল্লাহ আল্লাহ শানু ধরবে। কি বলেন ইমাম সাহেব, ঠিক কিনা? কি শুরু করছি আমরা? দিনের পর দিন আমরা বেদিন হয়ে যাচ্ছি বিশ্ববাসীর উপর। আল্লাহ নারাজ হয়ে গেছেন। নতুবা একটা ছোট্ট যুদ্ধকে নিয়ে কেন বিশ্বযুদ্ধের রূপ নিতেছে, শক্তিশালী হইতেছে? ততই ভ্লাদিমির পুতিন আরো খেটবো, আরো খেটবো, আরো খেটবো। খেটতে খেটতে কইব গুলি দিয়া কত মারতাম, ট্রিগারও চাপ দে, রাসায়নিক ঠাস। এই ঠাসের লগে 300 বর্গ কিলোমিটার শেষ। এবার হেতারা কইব এতর দে ঠাস। ঘটনা হইল আল্লাহ টার্গেট নিছে, মানুষ আর বাঁচাইতো না। তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে আল্লাহর দিকে মোতাওয়াজ্জা হওয়া, আল্লাহর জিকির করা, আল্লাহকে সেজদা দেওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক তৈরি করা। এই বিশ্বের সবচেয়ে মহাপুরুষ, মহব্বতের লোক হচ্ছে, কারোর সাথে যদি তুমি প্রেম করতে চাও, সব বাদ দিয়ে আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তুমি ওনার সাথে প্রেম করো। ওনার মতো ভালো মানুষ আর হইতে পারে না। উনি আমাদের সকল সুখের কল্যাণের চিন্তা তিনি করে গেছেন। তিনি আমাদেরকে সুন্নাহ তরিকা বাতলিয়ে দিয়েছেন, আমরা এই তরিকা চলবো, ঠিক কিনা? তাইলে দেখেন, আপনি যদি জেনা ব্যভিচার করেন, জেনা হারাম, একথা জানার পরও যদি জেনা করেন, তাহলেও অন্তত আপনার ঈমান থাকবে, আল্লাহ আপনাকে চিরজাহান্নামী করবে না। যদি করে আয় করি কার কিতা কি এর ইসলাম, ঈমান চলে যাবে। কোরবানিটা ওয়াজিব। আপনি এই জিনিসটা জানলেন না, পর্দা করা ফরজ। সাংবাদিকেরা ব্যাগে যায়, মহিলা কাস্টমার সব তার আজি সব কাস্টমারের কাছে যায় না। কি শুরু করছি আমরা দিনের পর দিন? নবী বলছেন অশ্লীলতাকে তোমরা ছুপাইয়া রাখো, আর আমরা এটা আরো সুন্দর করি। তা আমরা বাজেট কত? বাজেট থেকে মিডিয়াম সাইজের একটা নমুনা এইভাবে দিই। ক্যামেরাওয়ালারা সাংবাদিকেরা এটা দিয়ে আরো একটা মাস্তি করে। আর গরুর নাম পর্যন্ত রাখছে, গরু কিতা হিরু আলম, গরু কিতা কিতা জসিমা, গরু পদ্মা, কিতা কিতার নাম যার রাখছ, কি কয় আল্লাহ তো করে, কি কয়? তোরা সুন্দর করি গরুটা, আল্লাহ যা তৌফিক দিছে, বাজেট যাতে ফেল না হয়। 6 হয়েছে, আলহামদুলিল্লাহ লইলে। এবার 2টা পয়সা দিলে ফার্মওয়ালারা পাইব, তারা গরু প্রতিপালন করতে তারা উৎসাহ নিতে, আলহামদুলিল্লাহ এইটাও সোয়াব হইল, আমাদের অর্থনীতির চাকাটা ঘুরল। আবার অনেক বিক্রেতা গরু বালা রেটে নয় কাঁদে, আরে কাইলে নিউজে দেখলাম অমুক মেয়ের কান্নার রোল হাটে, গরুর হাটে। তাহলে কাঁদার কি আছে, হাসার কি আছে? অনেকে জিতছি, অনেকে গরু জিতছি। তো জিতে আর ঠক কিতে, এটা তো হুরেটাই আল্লাহর রাস্তে নাকি রাসেল ভাই? হুরেটা কি ঠক জিততাম, হুরেটাই জিত। আবার অনেকে আছে, এই যে যেগুন গরু বাজারও নিছে, সানগো জুমার নামাজ পড়ে না, জুমা শেষ, আসর শেষ, মাগরিব শেষ, এসা তো শেষে, ঠিক কিনা? তারপরে আজি সাহেব কিছু কিছু বুড়িগেরা আছে, আসরের শেষ হতে যারা গরু কিনছেন নি না মিলে দেখো হেতে ও আসিবের গরু মিলে বেললে সাইরত্ব করে গেলেছে কাজা। কি কয় আল্লাহ তো করে। আর কত নজ্জাম এটা করবি, কম আর করবি নি, নামাজ পড়বি ঠিক মতো, যাই গরু আল্লাহর উপর ভরসা করে ওগুলো লইয়ে নিবি। মাগো তখন অবস্থা যা হয়েছে, গরু কত বাজারে বাজারে গড়ে 6 জন মিলাইতে আরিল, কিতে মিলেনি? 30,000 হলে 30,000, 1 লাখ হলে 1 লাখ, বিসমিল্লাহ করে সারা হালাইবি। এটা হুরেটাই তো সোয়াব, হুরেটা কি কথা কি বুঝছেন? কিন্তু কোরবানির ব্যাকগ্রাউন্ডটা কি? ওয়াতলু আলাইহিম নাবা ইবনে আদম বিল হাক্কি ইজ কাররাবা কুরবানান। হাবিল কাবিলের কোরবান আল্লাহ কবুল করছে। কার? হাবিলের কোরবানিটা, এটা তো জানেন। এরপরে এটারে এই কোরবানির সেখান থেকে সুন্নাহটা আসিয়া ইব্রাহিম খলিলুল্লাহ জাতির আব্বা কোরবানিটারে রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে কিয়ামত পর্যন্ত সিস্টেম করে দিছে। সুবহানাল্লাহ আমি বলি না, তোমরা বইঠাও হাইসে দেন তো কত না, তোমার মন তো কলব তো মোতাবাজ্য হয়েছে গরু বাজারের দিকে। আমার দেহ মসজিদের ভিত্তি আছে, আমার কলব গরু বাজারের দিকে মোতাবাজ্য আছে। আফসারি ওয়াজ সংকেত করেন ঘুমাইনি। এখন সেদিন আব্বাসে গরু কোরবানিটা
দুম্বাটা কোরবানি করলো, আগে তো ইসমাইলের কোরবানি দিছি, দিছি নি? এই যে ইবলিসের হাতর মেলাছি, এরা তো ইবলিস টিবলিস কেউ নাই। 3টা জায়গাতে, তারপর জামরা উলা উস্তা সুগরা, এই 3 জামরাতে কঙ্কর মারে। এটা তো ফিলার, ঠিক নেই? ঠিক না? ফিলার না তো ফিলার, ইয়ার তো শতান নাই, এটা একটা প্রতীকী শতান। এই জায়গাতে ওনারা ওয়াসওয়াসা দিছে। তাইলে আপনি যদি এই শতানের হাতন মারেনের প্রতীকী ভাবে ফিলারিটা, তাইলে আপনার চরিত্র হইতে হইব আদম আলাইহিস সালামের মতো নিট অ্যান্ড ক্লিন। আপনার যদি হাতের দলের মতো ওই জন গানের কাম গাছ সুদ ঘোষ, এটা বলছে আমার সুদ ঘোষ জিনাবে বিচার ব্যাগ গান করি দেশ ব্যাগ নজ্জমি লাগাইয়া নেই ইবলিসের হাতর মারেন। ইবলিসে কো ভাই রক্তের লগে কিনলে বেবেলি করস, আয় বড় শতার, তুই ছোট শতার, তুই কি কম করছ? তুই আপনি বিসমিল্লাহ আল্লাহ করে মারেন আর করে বাইরে বড় বাইরে কিছু না দিলে তো রক্তের লগে বেবেলি হবে। রসা একটু এমনি মারে বিসমিল্লাহ আল্লাহু আকবার। ইবলিসে আচ্ছা ভাই 49 কেনা গজিয়া এই 49 কে ভাই আবার খলতের মধ্যে মরে দেখছি, এখন তোরে ঢাকা এয়ারপোর্ট আবার দিয়ে দিও, এখন তোরে ফেলাই না। একজন হাজী সাহেব হজ করার পর কেন সে চেঞ্জ হয় না? ঠিক না? কেন সে চেঞ্জ হয় না? সে তো সেখানে বলছে লাকাওয়াল মুলক, রাজত্ব শুধুমাত্র কেবলমাত্র আপনার, আপনার নবী আর আপনি যা বলছেন এই তরিকা আমার জীবন গাড়ি, রাষ্ট্র সমাজ সারা ওয়ার্ল্ড চলবে। ঠিক না? তা আমরা হিয়ানো এহরামের কাপড় পরি, শপথ করি একটা, কাম করি আরেকটা। ঠিক না? এরকম সিটিং হাজী সাহেব মুসল্লি কোরবানি দাতা বর্তমানে আমার মাহফিল নাই রে। হাজী সাহেব কেন সুদের ব্যবসা করে? কোরবানি কিয়ামত পর্যন্ত না দিলে আপনারা আল্লাহ প্রশ্ন করতো না, কিন্তু সুদ সম্পর্কে আল্লাহ এবং তার রাসূলের ডাইরেক্ট যুদ্ধ। এটা আমার কর্তৃপক্ষ বলছে, এই জন্য আমি আলোচনা থেকে একটু অন্যদিকে যাচ্ছি আর কি, আপনাদের দায়িত্বটা পালনের জন্য। আমার কর্তৃপক্ষ বলছে নত আরো ওষা দিত ন, তাও কথা হনন লাগে তো কথা বুঝছি, ঘুমাইয়ে নি রে, ঘুমাইয়ে নি। এখন আসেন, সুদ দেখাইয়েন না। রাসূল ভাই আল্লাহরে বলছি, আল্লাহ সুদ খাওয়াইবার আগে আগে তুমি আমারে মারিয়ে লইও, জিনা করাইবার আগে আগে তুমি আমার এই দুনিয়া থেকে লইয়া যাইও। 2টা পাপের ব্যাপারে আমি খুব অ্যালার্ট। এই 2টা জিনিস সবগুলোই তো পাপ, যেগুলো আল্লাহর নিষিদ্ধ। এই 2টা জিনিস আমরা যদি ট্যাকল দিই, আশা করা যায় আমরা ইমানের সহিত মরবো। তাইলে ইনশাল্লাহ কি সুদ খাইবেন নি? আল্লাহর অশেষ রহমতে শুদ্ধি কার্যক্রম এ করেন। আর ঋণ রেয় সাধওয়ানে আনের টিয়া হায়, আর আয়াতে 1,30,000 টাকা দিয়ে কোরবান দিব, কথা কয়লা। এরকম মুসল্লি বর্তমান আমার দিকে চাই, বেটকায় হাসিন না, নাই রে, নাই রে, হাতে কুত্তাটি হয়। শুধু সাধু আন্দারের কাছে যদি আল্লাহ জান্নাতের টিকিটটা দিত, প্রায় মুসলমান আটকে যেত, হুজুরেরও আটকিত। হানের খিলি যারা বেছে আঙ্গ দেশে অজ্ঞা পেয়েছে, হুজুর এই হুজুরের কাছে এ হুরের নাঙ্গলকোট দোয়ানের এই মাথা তো হে মাথা বেয়াকে হানের তে হইল হায় কি কয় আঙ্গ হুজুরে করে আত্মা কেউ টিয়া হাক এটা ককছে জিরবারে কি জিরবা আরো চালায় না, আই জিরবারে চালাই, কথা কয় না। জিরবা আমারও চালায় না, আমি জিরবারে চালাই, আমি জিরবারে চালাই, হেতের কথা মতো না। মাল আছে খাইও নাই, স্টপ। তুই সাউয়া দোয়ানো করতে টিটিয়া বাই করে হাতের উড়ে দিছ, আর সাদো আন্দারেরও সে আনা ওই কাস্টমার ধরে বেললে নতুন দোয়ান দিয়ে ভরোটা বড্ডা করে বেলে, এবার কাস্টমারও হাই হাতের কতিটি খাই হুড়ে দি, আবার 26 গেট দোয়ানো যায়, ঠিক কিনা? এইভাবে সিটিং বাজির পর সিটিং বাজি আমরা করতেই আছি। আল্লাহর হস্তে এটার দ্বারা কি শিখলাম? এ তুই কোরবানি দরকার ছোট করে দাও, বাইয়া টিয়া হোসো সাদো আন্দারে গো টিয়া, মুদি দোয়ানে টিয়া, বাইয়া টিয়া। এই যে বাকি টাকার কষ্টটা কত! ওই দিন প্রেস ক্লাবের সামনে আমার এক ভাই, কলিজার ভাই, 1,30,00,000 টাকার তিনি পাইব হ্যানোলাক্স কোম্পানির কাছে। আমার ভাই টাকাটা না দিয়া, আমার ভাই মনের দুঃখে খুবই প্রেস ক্লাবে আসে আত্মহত্যা করছে। তুমি কত মানুষ তোমার কাছে টাকা পায়, তুমি তাদের টাকাটা রাখি দিয়া বড় বড় কোরবানি দাও, আর সে ঘরের নিঃশ্বাস ফেলে আল্লাহ আমার টাকাটা সে দিল না, আর পর্যন্ত বাঁই গাই উড়ে আলেছে। আর 54টা কিতাব দিছি, বালা বালা মানুষের নামাজের ঘরে বাকি দিছি, হুজুরের ঘরে বাকি দিছি, বাইয়াটে এখন আইজো হাইলাম না। আর কিতাব কোম্পানি হুডি গেছে, কোম্পানি কি হয়েছে? হুডি গেছে। কিতা হয়েছে? এভাবে হুডাইবার তালে আসি আমরা। শুধু হুডানি, কোরবানিও দে হুডে নিলে নাম হুডাইবার লাই, শুধু হুডানি, শুধু হুডানি, হুডাইতে হুডাইতে অনাঙ্গ কারণে উড়ি গেছে, কথা কয় না।
দরকার সেখান থেকে বাজেট কিছু কমাইয়া ঋণগুলো সোজেন। তো ইসমাইল আলাইহিস সালামের কোরবানি দিছে, কে ইচ্ছা হলা ফালাম্মা তাল্লাহুল যাবেন। তারপরে স্বপ্ন দেখি কো ইয়া বুনাইয়া ইন্নী আরাফিল মানাম আন্নী আজমাউকা ফানজুর মাজা তারা, হুত্রে আয় দেখছি তোরে কোরবানি দিয়ে। তুই কি তা কস? আব্বা ইয়া আবা তিফাল মা তো উমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আব্বা আল্লাহ যেটা কইছি দে করেন। ছোট্ট হলাম ইসমাইল আলাইহিস সালাম যার রক্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইব, সুবহানাল্লাহ কর না? সুবহানাল্লাহ। যে ইচ্ছা বাপ হে ইচ্ছা হুত, কথা কর, যে ইচ্ছা বাপ হে ইচ্ছা হুত, যে ইচ্ছা বাপ হে ইচ্ছা। আমিন কর। আমিন। আসে বুড়িয়া আসে আমাদের বিশ্ববে আসে। এটা আঙ্গ আশেক মাসুকের কথা বুঝ দিল তোরা, বুঝতে এটা কিনলে কেছি আয়ও তো হেচ্ছা হুজুর, ঠিক নেই? এখন এই যে ইসমাইল আলাইহিস সালামের কোরবানি দেন, সেদিন যদি ঠিকই ইসমাইল কোরবানি হয়ে যেত তাহলে হত্যি কোরবানে আঙ্গ হলা গজ্ঞা জবা করি দন লাগবে, ঠিক কিনা? ছোট্ট হলা ইসমাইল আলাইহিস সালামে কয় আব্বা আল্লাহ জানে কইছে এমনি। আব্বারে আবার বুদ্ধি দি দেখো, আব্বা আমনে তো আরব দেশের মানুষ দেখলে তো মায়া লাগবো, কত সুন্দর। ও আব্বা কেন চুরিটা চালাবেন, চোখ বান্ধি গেলাম। হুতে আব্বারে বুদ্ধি দেয়, আর আঙ্গ হলারে আব্বারে বুদ্ধি দিলে বুড়িয়া গরম হয়ে যাবে। তোর মার বিয়ে দেখছি, তোর মুরব্বী বুড়িয়ার এটাই যোগ্যতা, মার বিয়ে দেখছি। তো হলাইকা তো বুড়ো আরো কত জনের মার বিয়ে দেখবো, কথা কয় না? এই বুড়িয়ারা হল আনারে কি আর হল আন কইবেন নি? কি কইবেন? সাপ সাপ। কি কইবেন? ইসমাইল আলাইহিস সালাম হুতে আব্বারে বুদ্ধি দেয়, আব্বা আরো দেখলে আর না আই লাভ ইউ কইয়ে লইবেন। আব্বা নবিয়া না তো নূরে মোহাম্মদ এখানে লেখা, আব্বা আনের কষ্ট হইব, আনের চোখ বান্ধি এলাম। এবার ইব্রাহিম আলাইহিস সালাম চোখ বান্ধি হোঁচাইতে আছে। ওই হাবিলের ওই দুম্বাইজ্ঞানী আল্লাহ জাল্লাহ শাহানু জিব্রাইল আমিন কো আল্লাহ কত করবেন আপনি? আচ্ছা এটা তো খায় জান্নাতে খায় মোড়া তাজা হয়েছে, ওই আকলিমার আই লাভ ইউর করবা দুম্বাইটা আছে না, হ্যাঁ ওইটা নেই। আর দোস্তের হুতের জায়গা দিদাও সুরিরে ওয়ারলেস করে দিয়েছে, সুরি কারবার খেলাইও না, সুরি কি খেলাইও না, কারবার খেলাইও না। আল্লাহ কে আসেনি দু কথা দু এই সমস্ত রাসায়নিক বোমা মুসলমানদের কিছুই করতে পারবে না। আল্লাহ যদি ফোন করে দেয় এই করুণা, এই রাসায়নিক বোমা আমার বান্দা বান্দিদের জন্য কাজ করেছে অফ, হিড়ি মরি তামা আটা বাঁচিতে আইও, ঠিক না? লিল্লাহে তাকবীর। একই সুরি হাতে কেন দুম্বা সেনে আর ইসমাইল সেনে, সুবহানাল্লাহ কয় না? যে ফিলামেন টান দি ইসমাইল আলাইহিস সালামের উড়ে কাড়া করে দিছে সুরির তলে, আমরা তো চোখের আটকাই দেয়, সুরির তলে দুম্বা ভরে দি ঘের ঘের গড় 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 হয়ে রক্ত বাড়ে গেছে। এবার আল্লাহ কো কাদ সাদ্দাক্তা রুইয়া, ওই বেহিন তোমার স্বপ্ন সত্যে রূপান্তরিত করেছ, এই আমি দিছি ওয়াফাদাই না হবি জিবহিন আযীম আমিনাল জান্নাহ, জান্নাতে তো দুম্বা বেরস খাসি মানে দিছি, দাগুন ভুইয়ার মানুষেরই জান্নাতি দুম্বা জান্নাতি বেরস ছাগল এটি কিনি আনি গেত গেত করি কবা লাগবে, কবাইয়ে লেলে জব করিয়ে লেলে ইসমাইলের কোরবানি করলে যে সব এরকম সব আয়তাগো আমল নামা দিই বিনা হিসাবে জান্নাতে লই যায়। তাইলে পশু কোরবানি করার আগে আগে নিজের ভিতরে যে পশু আছে এটারে আগে ফ্যাপ ফ্যাপ করে জব করতে হইব। তুই আস্তা সেইটিং হরের হক মারি গাছ, তুই দুনিয়ার দুমজামি নজ্জামি যা আছে তোর নির্যাতনে মানুষ গ্যারান তুই দায়িত্ব লাগে, আর তুই গরু দেশ হানা দেশ বড় বড় করি, তুই নিজে তো পশু, পশু এক পশু আরেক পশুর লগে খাড়ায় সেলফি উঠায়। আজকে বৈকালে তো সেলফি মারি দিব ফেসবুক শরীফে গরু কিনি, ঠিক কিনা? তোর কথা কয় না এখন, কথা কয় এখন, সেদিন কথা কয় সেদিন যদি ইসমাইল কোরবানি হইতো তাইলে কিতে হইতো আর নগো বেগুনের হোলারে, হোলারা কি ইসমাইল আলাইহিস সালামের লাইনে কইতো না আব্বা আপনি আঙ্গর জব করেন, হোলারা এই কোরবানি না সান্দুইবার দেরি ওরে হোলারা দেয়া জানা, হেতে ইন্ডিয়ার দিকে গেছে কিন্তু ছাগল নাই বসুরাম দিয়ে হার হয় সিমও বন্ধ। ঈদের দিন টুকুর করে 91 নম্বর তুই হোয়াটসঅ্যাপে কল আইয়ে আব্বা কেমন আছেন, আসি বলে কে জসিম নিরে কিন্তু তোরা আজ আসতে 10 দিন টোকাইয়ের বাজারে বাজারে তোরা হাই না আব্বা তুই কনে গেছ,
আব্বা আরা তো হাত ভাই আয় রাসিল্লা না লাভ না হয়ে আমরা ছোট হলার নামে ও দোয়ান দিছেন দে তখন ভাইয়া ওই হাতের কোরবানি দেন আরো হরের বছর দিয়ে এইভাবে দেখতেন যে বুড়িয়া বাড়িতে এসে ছোট হলাও নাই কোরবানি কারে দিত হোলারা বেগুন দাইতো মাইয়ারা ঈদের দিন সকালবেলা জিন্সের প্যান্ট হিন্দি হিন্দি আডার রুটি বানায় আর প্রভাব ফেরি করতো চিজ বাড়িয়ে মাসতে মাসতে হোলা গরুর গোস্ত খাও আস্তে আস্তে। তাহলে এটা কি গরু কোরবানির ঈদ না পুত্র কোরবানির ঈদ? আল্লাহর বিধানের জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর জন্য, দেশ দেশের মানবতার মুক্তির জন্য নিজের জীবনকে দন ও মান ইজ্জত আবরুকে বিলিয়ে দেওয়া, কোরবান করে দেওয়ার নাম প্রকৃত কোরবানি, ঠিক না? এটা শুরু তো হচ্ছে গরু কোরবানি, আসলে কিন্তু নিজের ছেলে ফেলে যা আছে সব রাসূলের জন্য, আল্লাহর জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহু আকবার, এটার নাম কোরবানি। লিল্লাহি তাকবীর। প্রিয় বন্ধুরা, রেল ইঞ্জিনের তেল চুরি, ফেরির তেল চুরি, সরকারি গাড়ির তেল চুরি, গাড়ির মালিক, তারপরে সরকারি গাড়ির মোবিল চুরি, তারপরে পাম্পের তেল চুরি, বুয়া বাউসার অনেক জায়গায়, এটা তো আমি বুঝতাম না। হুজুর আপনি কি মালিক নি কোনো? আই কো মালিক, না কোনো বাউসার বানা দিতাম। আই কো মাইডও বুঝি চলে, হুজুর চলে। তেল হুরা ৩,০০০ টাকা লে দিয়ে ৬,০০০ টাকা। আই কো কিতে রে কস? হ্যাঁ। আচ্ছা, অবৈধ বিদ্যুৎ সংযোগ, রাতে ব্যাডমিন্টন খেলো অবৈধ লাইন লাগাই, খবরদার গিরেছেন সিএলে আল্লাহ। সময় মতো বিদ্যুৎ বিল পরিশোধ না করা, কৃত্রিম কায়দা মিটারে ঘুরাইয়া বিল কমানো, অবৈধ গ্যাস সংযোগ, অবৈধ পানির সংযোগ। অবৈধ পানির সংযোগ দিন না, আপনার চাহিদা যা তা, গভর্নমেন্টের পরিকল্পনাটা আপনি নষ্ট করিন না। রাস্তার গাছ চুরি, রাস্তার ইট চুরি করছেন, কিন্তু ফিজ রোড বানাবার সময় হালকা দিছে, এমনি গরুর তো নাঞ্জার তলে দিছে না, দিছে নি? এ তাড়াতাড়ি কন্ট্রাক্টারে কাজ করছে, এমিয়ারে ফোন দিই টিয়া ফেরত দিয়ে গিয়ে আটকিছ ওরে বাড়ির মতো কেন আটকিছ? তুমি তো সরকারি রাস্তার দিকে হোঁটটা দিয়ে দিছ, তোমার আব্বার রাস্তা নেই না? হুজুর এমনি বাইরে এনে না যা ও রাস্তা মতো সরকারের 2 কোটি টাকার রাস্তা নষ্ট করছ, 18 কোটি মানুষের কাছে এইসব দিতে হবে। এটা জনগণের সম্পদ, ঠিক কিনা? এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন। এ খেয়াল হক না হক যদি না বুঝেন, আপনার তো আমলে ঘাটতি থেকে যাবে রে বাবা। আপনার সকল আমলটা তো ওই যথোপযুক্ত কর্তৃপক্ষ নিয়ে যাবে সওয়াবটা। কথা বুঝাইতে পারলাম? এরপরে কন্ট্রাক্টরের টাকা ফেরত, অনেক কন্ট্রাক্টর নির্ধারিত অঙ্কে ব্যবসা করি কাজটা করার পর অনেক কন্ট্রাক্টরের টাকাও সরকারি ট্রেজারারে ফেরত দেয়, দেয়নি? দেয়, অনেক ভালো মানুষ আছে, আল্লাহ তাদের হায়াতে বরকত দেয়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কুন্না ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মাজলিসিন, আমরা নবীজির সাথে এক মজলিসে বসা আছি। ফাকালা বায়ুনি, নবী বললেন তোমরা আমার সাথে শপথ করো, আমার কাছে শপথ করো, প্রতিজ্ঞা করো, শপথ বাক্য পাঠ করো। কিসের উপরে? আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কোনো কিছু শরীক করবে না। ওয়ালা তাসরিকু, তোমরা চুরি করবে না। ওয়ালা তাসনু, জিনা করবে না। এই 3টা বিষয়ের উপরে শপথ করেছে। শপথ বাক্য কয়টা? কয়টা? শিরক করা, শিরক যাতে না করে, চুরি যাতে না করে, জিনা যাতে না করে। আমাদের সমাজে জিনাকারী ফারকিয়াকারী আসেনি? চুরি করি না আসেনি? ও মা আল্লাহ যে কলমে শপথ করছে, এ কলমের শপথ, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, নুন। তারপরে কলমের শপথ, এ কলম যা লেখে। এখন গ্রামের গরু চোর, মুলা চোর, সুয়ারি চোর, হাতা চোর, লতা চোর, দারগা চোর, ও মাগো ডিমা চোর, তরমুজ চোর যা আছে, আমরা যারা শিক্ষিত, আমরা যদি কলমের আগায় হাজার হাজার কোটি কোটি টাকা যদি চুরি করি, আল্লাহ ফিল আখিরাতে, আখিরাতে তাদের জন্য কোনো অংশ নাই। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ তাদের সাথে কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তাদের দিকে তাকাবেন না। তারপরে ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ তাদেরকে ফুত পবিত্র করবেন না। জনগণের তেলের পয়সা দি প্রত্যেক বছর হজ করলে আল্লাহ কি হয়েছে? হজ কর, হজ কবুল হইব। সওয়াব কার? জনগণের। সওয়াব কার? খাইছে জাহাঙ্গীরে, মোড়া হইব আলমগীরে, মোড়া হইব। আর জোরে
খাইছে, জোরে কনা খাইছে, মোড়া হইব। হজ কমিটি আল্লাহ হালাইতো না, যত কটা হজ করতে আছে এবছর বেগুনের আল্লাহ কবুল করব। তবে সোয়াব কমিশন জায়গা মতে 10% হিয়া নাও, 15% হিয়া নাও, হইতে হইতে তোর অ্যাকাউন্ট শূন্য 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 রে। ঠিক কিনা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী তিনি বলেন, আল্লাহ 3 শ্রেণীর লোকের লগে কথা কইতো না। এই হাদিসে মোট আছে 25 শ্রেণীর লোকের লগে আল্লাহ কথা কইতো না রে। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহর সুন্দর চেহারা দিয়ে তাকর দিকে চাইতো না। রাজুলুন হালাফা আলা সালাতিন, যে ব্যক্তি বিক্রয় মালের উপরে কসম গাড়ে, লাকাদ উতিয়া বিহি আকসারু মিম্মা উতিয়া ওয়া হুয়া কাযিবুন, আল্লাহর কসম, আল্লাহর কসম, মাল ছুঁই কি গাড়ি কই আইডা কিনছি এতড়িয়া আমরা কমে দিয়ে হাতে যেন আব্দুল্লাহ ভাই হাতে আর কমে দেন। হাতে কি সিটিং, হাতে কি এরকম সিটিং আমাদের দাগন বইয়া নাই রে। হাতের লগে আল্লাহ কথা কইব, এ কথা কে কয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন হাদিস? বুখারীর হাদিস, হাদিস নম্বর তারপরে ৭৪৪৪, ৭৪৪৪। এখন বুগি সুগিয়া 2 নম্বর ওয়াজ চলে না, চলে না, চলে না রে। চোখ বন্ধ করি ওয়াজ পাবলিকে খাইতে নয় মাল। এখন ডাক নম্বর রুল নম্বর দিয়ে করতে হইব। হাতে বাদ যাই, হাতের বরে কইব মোবাইল নম্বর এটা টিপসেছে বুখারী শরীফের ৭৪৪৪ নম্বর টিপ। টিভি যদি হাতি সিটা শু না করে ফোন থেকে বাপসার হিসাব টাকা ফেরত দেন। ফাইজলামিলা আসেন গেলাম ওয়াই বহুত বড্ডা বড্ডা হুজুর, ও মাগো এত বড় হুজুর, এসব কিতাব বাদ দেন। আপনি 2 নম্বর হাদিস করলেন কা আইয়ে দাগন বই আইয়ে আপনার থানায় হ্যান্ড ওভার করিয়ে। অন 2 নম্বর ওয়াজ করন যাবনি, করন যাবনি রে। সবে ইন্টারনেট সিস্টেম করতে হবে, সবে ডিজিটাল খারিজ। এর কথা কেন? সব ডিজিটাল কি, সব ডিজিটাল পদ্ধতিতে চলতে আছে। তারপরে 2 নম্বরে চুয়ারাজুল হালাম আলা ইয়ামিনিন কাযিবাতিন, আর এক লোক হলো মিথ্যা কিরকে গাড়ে বাদাল আসে সময় যাইবার পর কিনছে আইসি দেহে আমলে সাদা সাদা হয়ে রসুনিটা এলসি কিনছে একটা ৬৭ টাকা করি, ও মাগো অঙ্ক এলসি বন্ধ হয়ে গেছে, আইয়ে না সিনে তুই এটা 200 হাইট, কয়শো হাইট, আল্লাহর মিটা বেশি দেখি না। এরকম সিটিং ব্যবসায়ী আমাদের দাগন বইয়া নাই রে। ওই হাতের লগে আল্লাহ কথা কইতো না, দেখতো না রে। নবীর কথা মিথ্যা, নবীর কথা মিথ্যা, অর্ধেক সত্য, অর্ধেক। আমার নবীর কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। নবুয়তের আগেও নবী মিথ্যা কথা কয় না, নবুয়তের হরেও কয় না। আমার নবী কোনোদিন জোট কথা বলতে পারে না। নবীর কথাগুলা জাররা জাররা আমাদের কাছে সত্যে প্রমাণিত। হাতে ইডি করে কিনলে একটা তিয়া বিহা মাল আইন দেয় মুসলিম মানুষের মাল বেশি খাইয়ে লেবেলেন। রসুন আসিল 40 টিয়া, তুই অন্তর 270 টিয়া। ঘটনাটা কিটা? আর অন্তর্গত মশলার গাছ আগুন লাগাইছে কেন? বেড়িরা আগুন লাগাইবার আগে ব্যবসায়ীরা হালকা আগুন লাগাই দিছে, তোকে বাইতে চলবে আর কি। আল্লাহ আল্লাহ বুঝার তৌফিক দেয়। 3 নম্বর এলো ওয়ারাজুলুন মানা ফাদলা মাইন, আর অতিরিক্ত পানি যে ব্যক্তি মানা করে, এই পানি নিও না। আল্লাহ আল্লাহ শানু কইব কিয়ামতের মাঠে, আলিয়াউমা আমনাউকা ফাদলি, আজকে আমার অনুগ্রহ থেকে তোমারে মানা করলাম। কামা মানাতা ফাদলা মালাম ইয়ামাল মালাম তামাল ইয়াদাকা, যেভাবে তোমার হাত যেটা বানায় নাই তুমি এটা তো নিষেধ করছো, আজকে আমি আসল মাঠে তোমাকে পানি খাওয়াইতাম না। পানিরলে যারা মানা করব, তা আপনি পানি অপচয় করাই তো মানা করা। পৃথিবীতে মানুষ কত? 810 কোটি। 800 কথা বলেন, 800 পানি কত আছে? 810 কোটি গ্লাস। আপনি একজনে খাইয়ে নিলেন 10 গ্লাস, আরো 15 গ্লাস কি করলেন? অপচয় করলেন। তাহলে আপনি মানা করলেন, পক্ষান্তরে আপনি মানা করলেন। এই কারণে আল্লাহ আপনার দিকে চাইতো না, কথাও কইতো না। আল্লাহ আপনার পানি সেদিন অফ করে দিব। যখন আপনি কইবেন যে আপনার ইবাদত তাহাজ্জুদে আপনার জান্নাতে লই যাব, তখন আল্লাহ আপনার হাসর মাঠে হানি অফ করে দিয়ে গেব। আল্লাহ হানি খাবার না, কোন আমি তোমার তো তোমার সব ইবাদত দিতে হইব। আল্লাহ সব ইবাদত নেন, তখন হানি খাবার। এবার সব ইবাদতের বিনিময়ে হানির তৃষ্ণা মিটবো। এবার আবার আরেক কষ্ট আইব, নিঃশ্বাস। তা আল্লাহ আরেক নিঃশ্বাস দেন না, তোমার আমল কই? আল্লাহ আমল তো আর নাই।
তাইলে তুমি আমার রহমত ছাড়া কেমনে পার হইবা? বন্দারে, ও বন্দা, এই পানিগুলো যতটুকু আমার দরকার এটাই আমার অধিকার। এর বাইরে পানি বিল না দেওয়া, পানি অপচয় করা, এটা মনে হয় যেন আপনি আরেকজনকে মানা করতেছেন, আরেকটা পশু পাখিকে মানা করতেছেন। আল্লাহ আপনাকে সেদিন আল্লাহর নেয়ামত থেকে মানা করে দিব। নাউজুবিল্লাহ। আমরা পড়ি ফি সালাসাতিন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমুনা শারাকা ফি সালাসিন, তিনটা ব্যাপারে, তিনটা সম্পদে সকল মুসলমান অংশীদার। ফিল মায়ে ওয়াল কালায় ওয়ান নারে। এক নম্বর হইলো পানি, দুই নম্বর হইলো ঘাস, তিন নম্বর হলো আগুন। মানে গ্যাস বিদ্যুৎ যা আছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সকল প্রাণীর অধিকার, ঠিক কিনা? আর হলো কি আগুন, আর কি দার্গা দানি যা আছে অতিরিক্ত অন্ত গ্যাস আছে। আবার হাতা টোকাইবেন, কবরস্থান সোলাই সোলাই কত আঙ্গানা আঙ্গাইছে দেখছি। আবার মনে আছে নি রাসেল ভাই, অনেকে মহিলারা 100 আঙ্গাই, রসিগর আছে না, বর্ষাকালে তো হামজাল ধরাইব কি দি, রসিগর সোলাই সোলাই আঙ্গাই, বর্ষাও শেষ, হেতির রসিগরও নাই। অহন তো মা বোনেরা ফিসি দিয়ে আপনি আত্মি গ্যাস আফা, গ্যাস আর বেশি দিন থাকতো না, অপচয় করলে আল্লাহ নিয়ামত লই যায়, ঠিক না? অপচয় করিয়েন না, আল্লাহ গ্যাস বাড়াই দিব, প্রয়োজনে আল্লাহ আবার আরো গ্যাসের খনি বাড়াই দিব। বিদ্যুৎ অপচয় করিয়েন না, পানি বিল অপচয় করিয়েন না। একটা ফালতুরি গাড়ি 2.5 কোটি টাকা মিচ্ছু মিছি গাড়িটার আমানত আল্লাহ আপনার দিল। পুলিশ অফিসারে বলছে ঠিক আছে তুমি গাড়িটা গ্যারেজ থেকে সারাই আনো, আপনি বাউসার করে নিলেন, মোবিলটা চেঞ্জ করলেন না। আপনি মোবিলটা চেঞ্জ না করলে গিয়ার বক্সটা শেষ, ইঞ্জিনটা শেষ, 2.5 কোটি টাকার গাড়িটা গভর্নমেন্টের শেষ। আপনি মাত্র ফাইলেন কত 500 টাকার মোবিল চুরি করছেন, 1 পা কম দিছে। এটার কারণে 2.5 কোটি টাকা দেশের ক্ষতি করলেন। আপনি নিজের সম্পদটা যেভাবে মহব্বত করেন, ততটুকু এভাবে আপনি রাষ্ট্রের সম্পদটা যদি আপনি মহব্বত করেন, ভালোবাসেন, মনে করবেন যে আপনি পাক্কা মুমিন, পাক্কা ইমানদার, আপনি জান্নাতি। আল্লাহ আপনার দিকে তাকায় কথা কইব, ডিসপ্লে সরাসরি আল্লাহ কথা কইব, বান্দা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা তুই আর কাছে আয়, আর বান্দাকে তলে ঢোক, তুই জান্নাতে প্রবেশ কর। 12,500 এর লগে বিয়ে হাই ফড়াই কমিউনিটি সেন্টারে হান্দা হান্দা লিল্লাহি তাকবীর। তাহলে ওয়াজ মসজিদ রাখিয়েন না, অপচয় করিয়েন না। আর 10টার আগে আগে বৈকাল বেলায় এর রক্ত গুলা পরিষ্কার করিয়ে নেবেন। গরুর বর্জ্য এটি কত দুর্গন্ধ, খাস দে কতক্ষণে খাইবি, আটা হিটা দি বেললে হিটা দি হেতে জিরবার হানি এর আগে আগেই হেতে নিয়ে সালার আগে রান কাটি নিয়ে আগে ভরি যাস, আগে হেডও বইবার আগে বর্জ্যগুলা মাটির ভিতরে বইবি। কথা কয় না? আচুডা সময় উঠা, পরিবেশ নষ্ট করবি নি। কোরবানি দন কিতারে ওয়াজিব, আরেকজন মুসলমানদের কষ্ট দেওয়া ইজাউল মুমিনা হারামুন, কবিরা গুনাহ। কি গুনাহ? আপনারা শহর বন্দর যারা অনুষ্ঠান দেখবেন, আপনার শহর অনেক হিন্দু ভাইরা থাকতে পারে, খ্রিস্টানেরা থাকতে পারে, তাদের তো কষ্ট হবে, মুসলমান ভাইরা তো কষ্ট। আর এতগুলা সিটি কর্পোরেশনের এতগুলা লোক, তোর এত গরুর এটি কতক্ষণ গদ্দা মদ্দা এটি হালাম, তুই টোকাই মোকাই গরিবেরা আছে এ ঘরে 20-50 টাকা দিলে জাগা মতো খাদা লাগবে, ওরে কথা কয় না। গরু কিনছেন তুই 1.5 লাখ টাকা দি, তুই টিয়া 200 দি তোর হেড গদ্দা এটা খাদা দিয়া রসা, তুই সিটিং, ওর কথা কয় না, তুই সিটিং।